অন্তরা, সুইমিং পুলে কেমন মজা করলে? খুব মজা করলে না সুইমিং পুলে? এখন ডিনার করতে হবে তো। ডিনারে আজকে অন্তরার কি আছে বলো তো? ভাত, এক বালতি ডাল আর ঝুরি আলু ভাজা। একদম এক বালতি ডাল খাবে আজকে অন্তরা, তাই তো? চলো আমরা খেয়ে নিই। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো শুধু কি সুন্দর, মানে ভিউটা কি সুন্দর। যেই না সকালের দরজাটা খুললাম হোটেল থেকে, হুট করে দেখি বাইরেটা কি সুন্দর। সমুদ্রটা যে এত সুন্দরভাবে দেখা যাবে ভাবতেই পারিনি। মানে ব্যালকনি থেকে যে এত সুন্দর ভিউ পাওয়া যায়, কালকে দেখেছি রাত হয়ে গেছিলো, বিকেলবেলা পৌঁছেছি, কিন্তু রাত্রেবেলা ছাদ থেকে দেখছিলাম তো অতটা বুঝতে পারিনি। সকালবেলা দেখে মানে আর সামলানো গেল না, দৌড়ে চলে গেলাম একদম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে দেখুন, এসে তো পুরো চিত্রটাই আলাদা। কেননা সমুদ্রটা বিকেলবেলা দেখলাম একদম সেই শেষ প্রান্তে ছিল, আর সকালবেলা একদম হোটেল ছুঁই ছুঁই একদম জল। জোয়ার এসেছিল তাই এত জল, মানে অপূর্ব লাগছিল। আর এই ছোটো ছোটো যে দোকানগুলো রয়েছে না, প্রত্যেকটা দোকানেই এইরকম দোলনা রয়েছে, আর দোলনাগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল। এত খোলামেলা, এত ফাঁকা, তো তার মাঝে এই দোলনাগুলোয় বসে বসে মানে এত সুন্দর লাগছিল, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছিল। আমি তো মানে ওই 1.5 দিন ছিলাম, এত ভালো লেগেছে মানে বলে বোঝানো নয়। তারপর আবার এখানে ম্যাসাজ হয়, ছেলেদেরই অবশ্য, মেয়েদের নয়। ছেলেদেরকে আবার ম্যাসাজ দেওয়ার জন্য সাইনবোর্ড আছে, ওখানে ম্যাসাজের লোকগুলো ঘুরে বেড়ায়। আর ডাব তো আছেই, সব দোকানে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জায়গাটা, একদম সাজানো গোছানো, এত সুন্দর জায়গা, মানে জায়গায় না গেলে বোঝা যাবে না। আর সমস্ত মজা তো আমার অন্তরেই নিচ্ছিল। অবস্থাটা দেখুন, সমুদ্রের ঢেউগুলো আসছে, কি এক্সাইটেড। এর আগে পুরী গেছে, তখন একটু ছোটো ছিল। ভিয়েতনামের সমুদ্রও বেশ সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তখন ছোটো ছিল, তো এখন একটু বড় হয়েছে, ব্যাপারগুলোকে ফিল করার চেষ্টা করে। আর দেখুন সমুদ্রের ঢেউয়ের জন্য অপেক্ষা করছে, এই আসলো বলে। ও একদম রেডি, মানে এত বদমাইশ হয়ে গেছে মেয়েটা, একটু বড় হচ্ছে যত তত বদমাইশ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বদমাইশি করলো। যেদিন যখন থেকে গেছি ঠিক তখন থেকে শুরু করে শেষ অবধি একটা সেকেন্ডও মিস করেনি। দেখো উৎপাতে শেষ আছে, দেখেই বুঝতে পারছো এই সমুদ্র থেকে যাবে কি আবার সুইমিং পুলে নামবে। বুঝতে পেরেছো? সবটা তো দেখানো হয় না, ওইখান থেকে কি আবার সুইমিং পুলে নামবে। মানে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আমি কি আনন্দ করবো, সব আনন্দ হয়ে নিচ্ছিল। সকালবেলা সমুদ্রের পাড়ে গিয়ে ওখানে তো বেশ মজা করে আসলো, এসে আবার সুইমিং পুলে নেমে গেল। সুইমিং পুলে নেমে তো আরেক চোট মজা হলো, মানে আমি কি বলবো, মেয়েটাকে নিয়ে আর কন্ট্রোল করতে পারছিলাম না আমি। সুইমিং পুল হয়ে গেল, সুইমিং পুলে লাফালাফি প্রায় 2 ঘন্টা চললো। তারপরে আবার বলে কি আমাকে সমুদ্রের পাড়ে নিয়ে চলো। ওই ভেজা গায়ে আবার সমুদ্রের পাড়ে গেল। সমুদ্রের পাড়ে গিয়ে আবার বসে গেল ঘর বানাতে। মানে ও বলছি তো, আমরা আগের দিন 2:30টার সময় বেরোলাম, ওখানে পৌঁছেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা পর। তারপরে ওই যে ও মজা শুরু করলো, আনন্দ শুরু করলো, ও একটা মিনিটও বাদ দেয়নি, পুরো সময়গুলো একদম লুফে নিয়েছে। প্রত্যেকটা পদে পদে ও নিজের মতো আনন্দ করে নিয়েছে।
দেখো ঘর বানিয়ে যাচ্ছে, এদিকে গা কিন্তু ভেজা, ও যাবেই না হোটেলে। এত বদমাশ হয়ে গেছে, শুধু বাড়ি বানাচ্ছে, কোনো ভয় নেই, কোনো ডর নেই, কিচ্ছু নেই। আর চারিদিকটা খোলামেলা তো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমারও অতটা চিন্তা হচ্ছিল না। আর সমুদ্রের জলটা অনেকটা দূরেও চলে গেছিলো। আর যত বেলা বাড়ছিল সমুদ্রের জল কোথায় যে চলে যাচ্ছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এখানে দেখো সিকিউরিটি রয়েছে। এখানে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যে এখানে 5-6খানা সিকিউরিটি গার্ড এরমভাবে ঘুরে বেড়াচ্ছে। যারাই একটু সমুদ্রে দূরে চলে যাচ্ছে অমনি বাঁশি বাজাচ্ছে আর দৌড়ে চলে আসছে, ওনাদেরকে সতর্ক করছে এবং সেখান থেকে বের করে নিয়ে আসছে। তো ভীষণ ভালো লেগেছে আমার এই জিনিসটা, খুবই ভালো, এখানকার ব্যবস্থাটা খুবই ভালো। আর আমার মেয়েকে বাড়ি বানিয়ে দিচ্ছে সবার জন্য। কালকে রাতেও গাড়িতে চেপেছে, আজকেও আবার গাড়ি দেখেছে, আবার গাড়িতে উঠেছে। এখানে গাড়িগুলো যে যখন আমি রাত্রেবেলা চাপালাম, এই ছেলেটা বললো কত টাকা, আমি প্রথমে দাম জিজ্ঞাসা করিনি, চাপিয়ে দিল কত টাকা, না 10 টাকা। 10 টাকা শুনে না অবাক হলাম। এবং আমাদের সাথে সাথে আরও সব ছেলেরা অনেকে ছিল, তারা বললো কী করে 10 টাকায় চাপাচ্ছ, এটা কোনো হয় নাকি, মাত্র 50টা টাকা তো হয়। তো এরকম, তো আমি ওকে 30 টাকা দিলাম, তো হলো, চলে গেল। এবার আমার মেয়ে রাত্রেবেলা আবার একটা গাড়িতে চাপলো, এরকম অনেক ছেলে ঘুরে বেড়ায়। তো ওই ছেলেটা চাপার পরে 100 টাকা চাইলো। কী হলো 100 টাকা কেন? বলছে না 100 টাকাই করেই তো ভাড়া। না আরেকজন 10 টাকা চাইলো, বলছে না ও একটু সবার সাথে ঝামেলা হয়ে গেছে, দিয়ে সেই রাগে সবার কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে। কাঁকড়াগুলো দেখেছো কি সাইজ, কিন্তু এগুলো এমনি বিক্রি করেন না ওনারা, এটা রান্না করে খেলে তবেই। এই কাঁকড়াটা রান্না করে দেবে 600 টাকা, তো এইভাবে নিলে আর রান্না করে দেবে, খেতে পারো আর কি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানে, আমি সারাদিন এখানে বসেই আছি, অবশ্যই সারাদিন বসে আছি, এখানেও লাঞ্চ করিনি, লাঞ্চ করব। মনে হচ্ছে যেন এখানে বসেই থাকি, মানে এখানে বসে বসেই সময় কেটে যাবে। চারিদিকে কোনো জনমানুষ নেই, দোকানপাট খুব কম, 2-1টা, কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, প্রত্যেকটা রিসর্টে বেশ ভালো ভালো। কিন্তু পুরীর মতো সে যানজট নেই, দীঘার মতো যানজট নেই, ভীষণ সুন্দর পরিবেশ। আপনারা যদি কেউ একান্তে মানে ভিড় ভাট্টার মধ্যে সময় কাটাতে না চান, এই রকম জায়গায় এসে মানে অসাধারণ লাগবে, অসাধারণ সত্যি, কি যে সুন্দর লাগছে বলে বোঝানোর নেই। কতগুলো শামুক থাকে, কাঁকড়া কাঁকড়া থাকে, আচ্ছা আচ্ছা, বাড়ি না? হ্যাঁ, পাহাড়ের উপরে বাড়ি, কি সমস্যার কথাবার্তা। পাহাড়ের উপরের বাড়ি, তাহলে বাবাকে লাগবেই, একার ইনকামে হবে না, তাই না বলো? তাহলে যৌথ উদ্যোগেই করতে হবে, কেননা পাহাড়ের ওপরে তখন কস্টিংটা বেড়ে যাবে না। তাহলে কি তুই কি হোমস্টেটা বানাবি নাকি রে? গ্যাংটকের উপর বাড়ি বানাবে তোমার মেয়ে, তো বিশাল চিন্তাধারা। বাবা, এই তো বিশাল ব্যাপার, ভাবতে পারছো তুমি? দাদুর উদ্যোগ, দাদুরও সহযোগিতা লাগবে বোঝা যাচ্ছে, বাবার সহ একার দ্বারা হবে না রে। গ্যাংটকের উপর জায়গা কিনে পাহাড়ের উপর আবার বাড়ি, মুশকিল ব্যাপার। কালিম্পং এ কিনি, বুঝলি অন্তরা, কালিম্পং এ বাড়িটা বানাই, কেননা কালিম্পংটা এখন, শোন না, কালিম্পংটাই বাড়িটা বানাই, গ্যাংটকটা একটু বেশি ভাল লাগে না এখন। ভালো কি, গ্যাংটকটা একটু বেশি লোকজন হয়ে যাচ্ছে, কালিম্পংটা বেশি সুন্দর। তা কালিম্পং এ বানাবি কি বাড়িটা বল? এটাই কালিম্পং এর পাহাড়, এরপর এর উপরে বানাবি না গ্রামে বানাবি? কি বানাবে? ক্লাম, ও গ্লাম বানাবে, গ্লাম, হ্যাঁ একটু গ্লাম বানাবে।
পাহাড়ের ওপরে একটা গ্লাম বানাবে, তার ওপরে একটা বালি। ঠিক আছে, এবার তুমি একটু গ্লাম জামা নিলো বাবা। আরে কি অবস্থা, মানে ওর ইচ্ছা হবে যে আমি পাহাড়ে বাড়িটা বানাবো, পুরোপুরি জিম্মেদারি তোমার ভাই। পাহাড়ে জায়গাও কেনো, আবার গ্লামও বানাও, আবার বালিও বানাও। এইরকম জোর জবস্তি করে বাবার থেকে বাড়ি নিবি? বানাও বাবা, গ্লাম বানাও। গ্রাম বলতে পারছি না, গ্লাম বানাও বলছে, গ্রাম নেই। ভগবান কি হবে, তোর বাড়ি নিয়ে কথা তো, তোকে অত ভাবতে হবে না, তুই বানা। তো আমরা এখন ফিরছি, বাড়ি চলে যাবো এখন। ঠামের বাড়ি যাবে? আচ্ছা। তো ঘুরে ফিরে বাড়ি চলে এলাম, তো বাড়িতে ঢুকলাম। চলো এখন দেখা যাক, পরে আবার দেখা যাচ্ছে।